আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? আজ মঙ্গলবার, ঘড়িতে এখন সময় বিকাল 5টা। কিছুদিন আগে সংসারের কিছু টুকিটাকি জিনিস অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই এসে গেছে। চলুন আপনাদের সাথে পার্সেলটা খুলি এবং শেয়ার করি কি কি টুকিটাকি জিনিস আমি সেখান থেকে কিনেছিলাম। ব্যাগটা ঢেলে ফেলতেই তো আমার বাচ্চারা পুরো অবাক হয়ে গেছে। ওরা ভেবেছে ওদের জন্য কিছু কিনেছি। আমি এখানে একটা আইস ট্রে কিনেছি, একটা স্প্যাচুলা কিনেছি, আর এখানে একটা এই যে ছাঁকনি বা তেল থেকে জিনিসপত্র ঝরিয়ে ওঠানোর জন্য। এটা কিন্তু বেশ কার্যকরী। আপনারা অনেক সময় খুন্তি ধরে দাঁড় করিয়ে রাখতে হয় না, এটা ধরে একটু দিলেই হয়ে যায়। এর এখানে একটা কিচেন সিজার কিনেছি, আর এই টুকিটাকি যেটা আর কি লাগে। একটা বাচ্চাদের জন্য কলমদানি কিনেছি, আবার এখানে একটা পলি ব্যাগ কিনেছি, একটা ভেজিটেবল পিলার কিনেছি। এই টুকটাক আর কি, যেগুলো আসলে লোকাল মার্কেটে গিয়েও কেনা যায় বা যেত, কিন্তু লোকাল মার্কেটে গেলে কি হয়, মার্কেটে এইটা ওইটা কিনতে কিনতে না আর এগুলোর কথা মনে থাকে না। আর এদিকে একটা গ্লাস ক্লিনারও কিনেছি। দাঁড়ান, এটাকে একটু লাগিয়ে দেখি। ও বাবা, এটা তো বেশ শক্ত, এটা তো ঢুকছেই না। গ্লাস ক্লিনারের আগে আমার যেটা ছিল ওটা না দারুণ ছিল, কিন্তু এটা কেমন হবে বুঝতে পারছি না। মনে তো হচ্ছে কাজ করবে, হ্যাঁ একটু সংশয়েই আছে। যাই হোক, দেখা যাক কি হয়। এই যে হ্যান্ডেলটা, এখানে আপনার পানি ভরতে হবে, আর ওই যে মাঝ বরাবর ওখানে একটা স্প্রে সিস্টেম আছে। ওই স্প্রেটার ভিতরে সাবান পানি ঢুকিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিতে হয়। এটা আমি কোনোভাবেই করতে পারছি না। দাঁড়ান, মেজো ছেলেটা আবার চাইছে ও একটু চেষ্টা করে দেখুক পারে কিনা। অবশেষে ও নিয়েছে, পেরেও গিয়েছে। দেখুন আজকের সন্ধ্যাটা কি দারুণ আকাশটা লাগছে। আমি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম। আমার না এই সকাল আর সন্ধ্যায় এরকম সুন্দর সোনালি বা রূপালি আকাশ দেখতে দারুণ লাগে। সন্ধ্যায় বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। পুটুলি বাবা পড়া শিখছে, দেখছেন কিভাবে মনোযোগ সহকারে পড়ছে। যাই হোক, রান্নায় ফিরে আসি। আজ বাচ্চাদের জন্য একটু চটপটি রান্না করব। আমি সকালে উঠেই চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা সামান্য লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেসারে। আর চটপটি খেতে গেলে মূল যে উপকরণ টক, সেটা কিন্তু না করলে চটপটির স্বাদটাই মাটি হয়ে যাবে। আমি এখানে তেঁতুলটাকে লবণ, একটু চটপটির মশলা, একটু চিলি ফ্লেক্স দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। একটু টেস্ট করে দেখছি স্বাদটা ঠিক আছে নাকি। এবার চলুন চটপটির আরেকটা মূল উপকরণ বানাই। কি বলুন তো, বলতে পারবেন আপনারা? ফুচকা বা নিমকি, সেটা ছাড়াও কিন্তু চটপটি একদমই জমে না, তাই না বলুন? আমি একটা পাত্রে 2 কাপ মতো আটা, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে এই যে নর্মাল রুটি পরোটার মতো কাই বা খামির তৈরি করে নিয়েছি। খামির তো মূলত ফুটন্ত পানি দিয়ে করা হয়, আমি যেটা জানি আর কি। এটাকে আমরা কাঁচা পানি দিয়ে যেটাকে করি সেটাকে আমরা কাই বলি। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচি থেকে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিব, আর সেগুলোকেই ছোট ছোট শেপে নিমকির মতো করে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চটপটি খাওয়ার জন্য নিমকি বা ফুচকা। এই যে দেখুন, আমি কিন্তু সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিটা কত পাতলা হয়েছে দেখেছেন? রুটির নিচের কিন্তু টাইলসের ডিজাইন বা প্রতিচ্ছবিটা কিন্তু বোঝা যাচ্ছে। চলুন
এগুলোকে নিয়ে এবার একে একে ফুচকা বা নিমকির শেপে কেটে ফেলি। আসলে ফুচকা বলতে আমরা তো সাধারণত গোল গোল ফুলকো ফুলকো ওগুলোকেই বুঝি, আর এগুলোকে সাধারণত নিমকিই বলা হয়। আমি কিন্তু যখন রুটিগুলো বেলেছি বা একে একে রেখেছি, শুকনা বা গুঁড়া আটাগুলোকে ডাস্ট করে বা ছিটিয়ে ছিটিয়ে রেখেছি, যাতে করে কি হবে যখন একসাথে অনেকগুলো কাটবো বা ভাজতে যাব একটা আর একটার সাথে লেগে যাবে না। আপনারা চাইলে একটা একটা করে বেলে নিয়ে তারপরে কেটে কেটে ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু সব একবারে করতে চাচ্ছিলাম, এজন্য আমি কি করি এইভাবে একসাথে ভেজে তারপর কেটে তারপরে ভাজি আর কি। অনেক সময় একটা আর একটার গায়ে গায়ে লেগে থাকবে, তখন আপনার মনে হবে হয়তো এটা আর ছাড়াবে না, কিন্তু তেলে দেওয়ার পরে নাড়াচাড়া করতে শুরু করলে তখন দেখবেন একটা আর একটার গা ছেড়ে আসছে। আর তেলটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে, তা না হলে কিন্তু আপনার এই জিনিসটা হবে না। এই নিমকি বা ফুচকাটা যখন আমি বানাই, আমি কিন্তু একটু বেশি করেই বানাই। আমার বাচ্চারা এটা শুধু শুধু খেতেই বেশি পছন্দ করে। তো এই যে হালকা ব্রাউন শেড চলে আসলে তখন আপনি চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, আর তারপর একটু ভাজা ভাজা করে নিলে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যদি আপনি পাতলা পাতলা করে বেলতে পারেন। চলুন আমি একে একে ব্যাচে ব্যাচে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন এক ব্যাচ কিন্তু ভেজে উঠিয়ে রেখেছি। আমার এখানে সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমার চটপটির ডালটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম, আমি না চটপটির ভিতরে 2-3টা আলুও দিয়েছিলাম মিডিয়াম সাইজের। আমার বাচ্চারা আবার একটু চটপটিটা পাতলার থেকে একটু ঘন ঘন খেতেই বেশি পছন্দ করে, যার জন্যে আমি এই আলুটা ব্যবহার করি। এই আলুটা ছুলে গরম অবস্থায় ম্যাশ করে এই চটপটির ভিতরে দিয়ে দিব। তারপর লবণ ঝাল চেক করে চটপটির মশলা দিয়ে একবার ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার চটপটি। আর আমি এখানে সেই যে তেঁতুলের ভিজিয়েছিলাম তেঁতুলটা, সেটাকে সুন্দর মতো কচলে এর মাড়টা বের করে নিচ্ছি। আর একটা পাত্রে চটপটি খাওয়ার আর একটা উপকরণ শসা, সেটাকে আবার সুন্দর মতো কুচি করে রেখে তেঁতুলের মাড়টা যখন বের করছিলাম, আমার কি যে হচ্ছিল সেই সময়, কি বলবো। আপনাদের কি এমন হয়? যা দারুণ গন্ধ, আর তেঁতুলের একটা টক টক ফ্লেভার। একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, স্বাদের কিন্তু অনেকটা পরিবর্তন আসে। খুব একেবারে বেশি চিনি দিবেন না, 1 টেবিল চামচ চিনি দিয়েছি আমি এতখানিক 1 মুঠ মতো তেঁতুলে। তো তেঁতুল সমস্তটা মিলিয়ে যা দারুণ ঘ্রাণ বের হয়েছে। এখানে আবার শসার সাথে একটু পেঁয়াজ কুচি হলে আমার আবার জিনিসটা বেশ দারুণ লাগে। বাচ্চারা আবার পেঁয়াজটা খায় না, আবার কর্তামশাই খুব একটা পছন্দ করেন না। তো চলুন, এখানে আমার শসা, চটপটির মশলা, তেঁতুলের টক সমস্তটাই রেডি হয়ে গেছে। এখন শুধু সমস্তটা অ্যাসেম্বল করার পালা। এই যে চলেও এসেছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে কমেন্ট করেন আপনি এই স্টিলের বাটি ঘটি কেন ব্যবহার করেন। আসলে আমারও ঘরে 3টা বাচ্চা, এই কারণে আমার ইচ্ছা থাকলেও আমি অনেক সময় সিরামিকের কোনো বাটি ঘটি ব্যবহার করতে পারি না। ওরা এখনও নিজেরা অনেক কাজই নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করে, বা আমি ওদেরকে করতে দেই। তখন কি হবে, একটা দুর্ঘটনার শিকার হবে। আমি সেটা চাই না, যার কারণে আমি আর কি এই সিরামিকের জিনিসগুলো ব্যবহার করি না। আমার বাচ্চারা যাতে সেফ আছে, আমি যাতে সেফ আছি, আমি চেষ্টা করি সেই কাজগুলোই করতে। তো আমার মনের ভিতরেও কিন্তু একটা সুপ্ত বাসনা আছে যে আমি এইভাবে সিরামিকের বাটিঘটি ব্যবহার করব। তো ইনশাল্লাহ সুপ্ত বাসনাটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আমার পুটুলি বাবাটা একটু বড় হোক তারপরে। তো আপনারা এই জিনিসগুলো একটু ইগনোর করবেন প্লিজ। আমি চেষ্টা করি আপনাদেরকে ছোট থেকে ছোট জিনিস, যারা নতুন রাঁধুনি আছেন তাদের সাথে শেয়ার করতে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কোনো কাজে লাগে, সেখানেই আমার সার্থকতা। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার ওই ছোট্ট একটা কমেন্ট আমাকে আগামী দিনের ভুল ত্রুটিগুলো শুধরে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে অনেক ইন্সপায়ার করে। তো আমি চাইবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি এ ধরনের ভিডিও
নিত্যদিন দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু আমার চটপটি সমস্তটাই সাজানো গোছানো কমপ্লিট, বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। চলুন আমি একটু খেয়ে দেখি। যা স্বাদ হয়েছে না, কি বলবো আপনাদের। আজ তবে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।